বন্ধুরা, আজ ৭ই সেপ্টেম্বর রবিবার রাত ৯টার পর শুরু হবে ভয়ঙ্কর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণ চলবে প্রায় রাত ২টো পর্যন্ত। আর এই চন্দ্রগ্রহণের সুপ্রভাব ও কুপ্রভাব দুইই আছে, যা আমাদের মানব জাতিকাদের ওপর অবশ্যই পড়বে। তাই আপনারা যদি কোটি কোটি টাকার মালিক হতে চান, যদি চান আপনাদের একটা গাড়ি হোক, একটা বাড়ি হোক, তাহলে এই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে ১ ঘটি জলে সামান্য এই জিনিসটি ভিজিয়ে রাখুন। রাত্রি কেটে সকাল হওয়ার সাথে সাথে আপনারা এত অর্থ পাবেন যা আপনাদের ৭ পুরুষ বসে খাবে। সেই সঙ্গে সঙ্গে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরের দিন মানে সোমবার সকালে সদর দরজার সামনে এই জিনিসটি ঢেলে দেবেন। তাহলে গ্রহণের যে কুপ্রভাব তা সুনিশ্চিতভাবে কেটে যাবে। মানা হয় এই দিনে মা লক্ষ্মী আমাদের বাড়িতে আগমন করেন। তাই কালকের দিনে বন্ধুরা, আপনারা সকালেই ঘুম থেকে উঠেই সবার প্রথমেই এই ৩টি শব্দ বলবেন এবং তারপরে আপনারা একটি ১ টাকার কয়েন বাড়ির এইখানে রেখে দেবেন। যদি চান মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থ ভাগ্য খুলে যাক। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বন্ধুরা, যে কালকের দিনেই আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই সামান্য জিনিসটি দরজায় ঢেলে দিন, যাতেই বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হোক এবং গ্রহণের কোনো রকম কুপ্রভাব, সূতককালের কুপ্রভাব আপনাদের বাড়িতে যাতে না পড়ে। পুজোয় যাতে আপনারা সফলভাবে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করেন। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। বন্ধুরা, দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত, কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয়। তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। তাই এই সময়ে যদি আপনারা ঘুম থেকে উঠে এই ৩টি শব্দ বলেন, তাহলে বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই হবে। আর এটি কিন্তু আমি বলছি না, স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন। তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে ৩য় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে ৩০টি মুহূর্ত হয়, আর তার মধ্যে 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র 2টি এবং মহৎ 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত। আর এই 2টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র, এই 2 মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তো তার আগের 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন, তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবে। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মণিরা ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়। ফলে সর্বকাজে আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন। তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছেন যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে। ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালেই ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে, তাদের সকল মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও রিসিভ করি। আর সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা আমাদের মনোবাসনা বলি, ধ্যান করি, বা যদি এই মন্ত্রটি বলে নিজেদের মনস্কামনা বলি, তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়।
তাই এর জন্যই বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা 3 বার ওং নমঃ শিবায় হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোড় করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপরে বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, তাহলে আপনারা তখন কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় কিছু চাইবেন না, বলবেন আমি পেয়ে গেছি। বন্ধুরা এইভাবেই আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটিকে বলবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পর আবার আপনারা ঘুমাতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন। বন্ধুরা এই দিনে আমাদের সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট দারিদ্রতারা নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি, আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমেই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য গীতয় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি 3 বার। এতেই বন্ধুরা সর্বকাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে অর্থের প্রয়োজন, সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ অত্যন্ত প্রয়োজন। কারণ বন্ধুরা এই কলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদেরকে জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা যদি আপনারা বলতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে। কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে তারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুক না কেন, কিছুতেই আয় উন্নতি তারা দেখতে পায় না। পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না, তাহলে ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা করে থাকি, যাতে আমাদের বাড়িতে কোনো রকমের দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সুখে শান্তিতে সৌভাগ্যে কাটাই। তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছু ভাবে ঠিক তা সেই অর্থ বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, এর মানে বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতেই কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না, আর তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদেরকে যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন, নইলে যতই আপনারা পুজো অর্চনা
আপনার বাড়িতে করুন না কেন, মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী এমন বাড়িতে কখনোই প্রবেশ করেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন, আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যেকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। তাই এই দুই সময়ে আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, এতেই দেবদেবীরা প্রসন্ন হন। তাই এই দিন সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বন্ধুরা, বিষ্ণু পুরাণে ভগবান শ্রী হরিবিষ্ণু নিজে বলছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন এই দিন যেই বাড়ির মানুষেরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালেই স্নান করে নেন, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনেই ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চেই জল অভিষেক করে, সেই বাড়িতেই স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। আর তা হচ্ছে বন্ধুরা, ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী এহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা। বন্ধুরা, এইভাবেই আপনারা 3 বার এই মন্ত্রটি পাঠ করে তারপরে সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের বাড়িতে কেমন সুখ শান্তি ও সৌভাগ্যের আগমন হয়েছে। আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব বা যা শুনব, ঠিক তেমনই এনার্জিকে বন্ধুরা আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্যই বন্ধুরা আমাদের প্রাচীন কাল থেকেই ঋষি মণিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়িতে এবং বাড়ির সদর দরজায় কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা বর্তমানে এই ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ঘুম থেকে উঠেই এই 1 ঘটি জল নিয়ে যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন, তাহলে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে আর্থিক আয় উন্নতি দেখতে পাবেন। আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। কারণ বন্ধুরা, এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহ দোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে একেবারে বার করে দেয়। ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবদেবীদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই এই কার্যটি বন্ধুরা সামান্য শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন, তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনবেন। কারণ বাস্তু মতে বন্ধুরা সকালেই ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। বন্ধুরা, আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে আজ রাতের বেলায় আপনাদের ডাইনিং রুম কিংবা আপনাদের দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাম দিকে ফেলে দেবেন। এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং এই চন্দ্রগ্রহণের কোনো কুপ্রভাব আপনাদের বাড়িতে এসে পড়বে না। আর এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি প্রতিনিয়ত করতে পারেন, তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর সদর দরজা বা উঠানে ঝাঁট দিই,
কিন্তু বন্ধুরা আপনারা এই দিন কি করবেন? ঝাড় দেওয়ার আগে সেই জায়গাটিতে আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যেই কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপরে ঝাড় দেবেন। এতেই বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। এছাড়াও বন্ধুরা আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় বা আপনারা স্নান করে আসার পর হনুমান চাল্লিশা, দুর্গা চাল্লিশা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি এই দিনে করতে পারেন তাহলে সেটা খুবই ভালো। বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাওয়ার আগেই আপনারা 1 ঘটি জল নেবেন এবং সেই জলের মধ্যে 108টি নিখুঁত আলো চাল দেবেন। এই চাল দেওয়ার সময় একটি করে চাল হাতে নেবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে ওই ঘটির মধ্যে দেবেন। এইভাবেই 108 বার ওম নমঃ শিবায় বলবেন আর 108টি চাল ওই ঘটির জলের মধ্যে দেবেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই ঘটির জল ও চাল শুদ্ধ আপনার তুলসী তলায় বসিয়ে আসবেন। এমনইভাবে বসাবেন যেন চাঁদের আলো সেই ঘটির জলের মধ্যে পড়ে এবং পরদিন সকালে আপনারা চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই জল তুলসী মাতা মহারানীকে এবং সূর্যনারায়ণকে ওই জল অর্পণ করবেন। তারপর ঘটিতে পড়ে থাকা অবশিষ্ট চাল আপনারা নেবেন এবং একটি কুসুমকলি কাপড়ে চালগুলো রেখে শ্রদ্ধা সহকারে আলমারিতে তুলে রাখবেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। বন্ধুরা আজ রাতে 1 চিমটি লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়ির এই স্থানে, আর দেখুন এর চমৎকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে। এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনের সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকরী। বন্ধুরা, আপনার রান্নাঘরে লবণ যদি কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে তাহলে জানবেন যে এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করছে। আর যদি কোনো স্টিল বা লোহার কৌটোর মধ্যে এই নুন বা লবণকে রাখেন তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে চলেছে। তাই তো বলি বন্ধুরা, শাস্ত্র মতে এই নুন বা লবণকে কাঁচের কৌটো বা বয়নের মধ্যেই রাখা উচিত। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা একেবারেই শুভ নয়, কারণ এতে চন্দ্র এবং শুক্র আপনার জন্মছকে দুর্বল হয়ে যায়, যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ। তাহলে বন্ধুরা, আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই নুন বা লবণের একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিখারি থেকে বড় লোক করে তুলতে পারে, ঠিক তেমনি এই নুন বা লবণের ব্যবহারই সামান্য মাত্রায় ভুল ত্রুটি হয় তাহলে আপনি রাজা থেকে পথের ভিখারি হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি যদি আপনারা করতে পারেন তাহলে বাড়ি থেকে ঝগড়া, কলহ, অশান্তি, সেই সঙ্গে আপনার বাস্তু দোষ যেমন সুনিশ্চিতভাবে সম্পূর্ণভাবেই নির্মূল হয়ে যাবে, ঠিক তেমনি আপনার সংসারে সুখ, শান্তি এবং ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। তাই তো বলি বন্ধুরা, নুন বা লবণের এই উপায় বা টোটকাটি অবশ্যই পালন করুন। বন্ধুরা, আজ রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে 1 চিমটি লবণ আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার ওপরে। বন্ধুরা,
এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরই জীবনে সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন।